হুসাইন তাকাইয়া দেখে হাসানের অবস্থা পুরো খারাপ। মরণের আগে হযরত হাসান অবস্থা বড় খারাপ। এমন সময় হুসাইন ডাক দিয়ে বলে, রে হাসান, তুমি না সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার, তোমার এত সম্মান এত মর্যাদা, কেন ইন্তেকালের আগে তোমার এত কষ্ট হইতেছে? এমন অবস্থা কেন খারাপ? হাসান ডাক দিয়া বলে, রে ভাই হুসাইন, জানো আমার অবস্থা এমন কেন? ও হুসাইন, আমি এই মুহূর্তে তাকাইয়া দেখতেছি নানা জান আমার সামনে হাজির হয়ে গেছে। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এমন সময় আমার হাতের মধ্যে একটা, তার হাতের মধ্যে পেয়ালা। নানা জান ডাক দিয়া বলতেছে, রে ওরে হাসান, ও হাসান, তোর ভাইটা যখন কারবালার প্রান্তরে শহীদ হবে তখন তো তুই থাকতে পারবি না। ওরে ভাই, আমি এই জন্য কান্না করতেছি, কারবালার প্রান্তরে তুই শহীদ, আমি ভাই হইয়া তোর কাজের মধ্যে আমি সহযোগিতা করতে পারবো না। এই জন্য আমি কান্না করতেছি রে যুবক। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ও আল্লাহর বান্দাদের দল, ও নবীর আশিক উম্মতের দল, মুআবিয়ার ইন্তিকালের পর মানুষেরা ইয়াজিদের হাতে, কিছু মানুষ বায়াত গ্রহণ করেছে, আর কিছু মানুষ বলে না না, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, কারণ নবীজির নাতি হযরত হুসাইন, হুসাইনের হাতে আমরা বায়াত গ্রহণ করব। ও আল্লাহর বান্দাদের দল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চাইলেন আমিও রাষ্ট্র ক্ষমতায় আসবো, কারণ ইয়াজিদ তো ভালো ব্যক্তি ছিল না। এই জন্য হযরত হুসাইন চাইতেছিলেন মানুষের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়, মানুষ যেন ইনসাফ পায়, মানুষের মধ্যে যেন হক চলে আসে। হযরত হুসাইন এই জন্য তিনি চান মানুষেরা তার হাতে বায়াত গ্রহণ করবে। ইয়াজিদ তার কাছে খবর পাঠাইলো, হুসাইন তাড়াতাড়ি যাও, তুমি গিয়া ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। হুসাইন বলে, না না, আমার জীবন যাবে, ইয়াজিদের হাতে আমি বায়াত হব না। আল্লাহর নবীর নাতি যখন বুঝতে পারলো না না, আমি আর মক্কায় মদিনায় থাকতে পারবো না, মদিনায় থাকা আমার জন্য নিরাপদ না, কারণ ওই মক্কাটা এমনিতে একটু নিরাপদ ছিল। সাহাবীরা অনেকেই হযরত হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য রেডি ছিল। এই জন্য চিন্তা করলেন মদিনা ছাড়িয়া মক্কায় যাওয়া আমার জন্য নিরাপদ হবে। যাওয়ার আগে রওজা মুবারকের সামনে হাজির, চোখের পানি পালাইয়া বলে, দাদা, যেই মদিনাতে আপনি মক্কা থেকে ফিরে আসিয়া মদিনায় আসিয়া হাজির হয়েছেন, দাদা, ওই মদিনা সারি আমার চলে যেতে হচ্ছে নানা। ও আল্লাহর বান্দাদের দল, আমার নবীর নাতি হুসাইন চলিয়ে গেল মক্কায়। মক্কায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত হুসাইনের হাতে বায়াত হলো। ওদিক দিয়া কুফা নগরী থেকে বারবার ৩৬০টার মতো চিঠি আসলো, ও হুসাইন তাড়াতাড়ি আসো রে হুসাইন, আমরা ইরাকের মানুষেরা তোমার হাতে বায়াত হব। একাধিকবার যখন চিঠি আসলো, হুসাইন চিন্তা করলেন এমনিতে মক্কার লোকেরা আমার হাতে বায়াত হয়েছে,
কুফার মানুষেরা যদি বায়াত হয় তাহলে মন্দ কি হবে? আমার হাতে বায়াত হয়ে গেলে মানুষেরা আমার অনুগত হয়ে যাবে, ক্ষমতার মসনদে বসিয়া ইসলাম হক আমি প্রতিষ্ঠা করতে পারবো। এই চিন্তায় তিনি যাওয়ার জন্য চিন্তা করলেন। কিন্তু সাহাবাই কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, পয়গম্বরের বড় বড় সাহাবী, ওরা বলে না না, ওরা আপনার বাবার সাথে গাদ্দারি করেছে, ও হুসাইন আপনি যাবেন না, ওরা আপনার সাথেও তেমন গাদ্দারি করবে। হুসাইন চিন্তা করলেন তাহলে আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠায় দেই। মুসলিম ইবনে আকিল রওনা করলেন। সেখানে যাওয়ার পর একদিনেই 12,000 মানুষ হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন। দ্বিতীয় দিন 18,000, আস্তে আস্তে বাড়তে লাগলো। চিন্তা করলেন চিঠি পাঠায় দিল, এখানের অবস্থা ভালো, চিঠি আসছে, হযরত হুসাইন রেডি হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহর বান্দারা চিঠি আসার পর থেকে আবার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ওদিক দিয়া মুসলিম ইবনে আকিল এবং তার সন্তান, 2 সন্তানকে হত্যা করা হয়েছে। ও আল্লাহর বান্দাদের দল, কিন্তু এদিক দিয়া হুসাইন তো কিছুই জানে না। হুসাইন তো মনে করেছে কুফা নগরের অবস্থা বড় ভালো। এই চিন্তায় হুসাইন রওয়ানা। হুসাইন যখন রওনা করেছে বারবার সবাই বুঝাইছে, ও হুসাইন যাবেন না, আপনার হাতে দড়ি পায়ে দড়ি, কসম করে বলে যাবেন না। যতই বুঝান হুসাইন বলে আমারে বুঝাইও না, আল্লাহর হুকুম, দুনিয়াতে আল্লাহর দিন, আল্লাহর দিন কায়েম করার জন্য আমি হুসাইন যাচ্ছি, কেন তোমরা বাধা দাও? যদি বাধা দাও হাসরের ময়দানে আমি আমার নানার কাছে কি জবাব দিব? আমি আমার নানার কাছে জবাব দিতে পারবো না, নানার কাছে কি জবাব দিব? বারবার বলার পরে কোনোভাবে হুসাইন মানতে নারাজ। 82 জন সাহাবী, পরিবারে এমন 10 জন ছিলেন যারা নাকি অসুস্থ, বৃদ্ধ এবং শিশু বাচ্চা, এমন 72 জন। আর 10 জন ছিলেন যারা যুদ্ধের সক্ষম ছিল না। 82 জন নিয়ে রওয়ানা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছেন। ওদিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়া দেখেন যুদ্ধের প্রস্তুতি, হুসাইন তো যুদ্ধ করার জন্য আসে নাই, হুসাইন আসছে মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য। মানুষেরা আল্লাহ তাআলার পক্ষে, কোরআনের পক্ষে বায়াত গ্রহণ করে, মানুষেরা গুনাহ সারিয়া দিয়া আল্লাহর পথে আসবে। এজন্য তো হযরত হুসাইন আসছেন। ও আল্লাহর বান্দারা, যখন তাকায় দেখছে সামনে যুদ্ধের প্রস্তুতি হয়ে গেছে, হযরত হুসাইন বলে আমারে সারিয়া দাও, হয়তো আমি মক্কায় চলে যাব, আর না হয় ইয়াজিদের সাথে বসতে দাও, আর না হয় আমার মক্কা এবং মদিনার বাহিরে দ্বিতীয় কোনো জায়গায় পাঠায় দাও। কিন্তু বান্দারা না না, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, ও আল্লাহর বান্দারা, এক পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। সীমার যখন এই যুদ্ধ বাধায় দিল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যোহরের নামাজ জামাতে পড়াইলেন, আসরের নামাজ জামাতে পড়ালেন, মাগরিবের নামাজ পড়ান, এশারের নামাজ জামাতের সাথে পড়ান। আরো জোরে বলেন। অথচ সামান্য সফরে গেলে নামাজ পড়ি না, সামান্য ব্যস্ততায় নামাজ পড়ি না। ও হাসান হুসাইনের আদর্শের লোক,
ও হুসাইনের আদর্শের স্লোগানের লোকেরা, হুসাইন জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই। মৃত্যুর সময় কারবালার প্রান্তরে দাঁড়াইয়া হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহর আসর মাগরিব এশা হুসাইন জামাতের সাথে পড়াইলেন। ও আল্লাহর বান্দাদের দল, হুসাইন জামাতে নামাজ পড়ায় রাতের বেলায় ঘুমায় গেলেন। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর হঠাৎ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া উঠছেন। পাশে ছিলেন তার বোন জায়নাব। জায়নাব ডাক দিয়া বলে, ভাই কেন তুমি লাফ দিয়া উঠছো? এবার হুসাইন লাফ দিয়া বলে, রে বোন, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি আমার নানা জান আমার জন্য পানি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে আছে। আমার নানা জান আমার জন্য অপেক্ষমান। ও আল্লাহর বান্দাদের দল, এবার যখন জায়নব এই কথা শুনেছে, এই কথা শোনার পরে জায়নব কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন বলে, ও বোন আমার, আমি এখনো মারা যাই নাই, অথচ তুমি মাতম শুরু করে দিলা। রাহমাতুল লিল আলামিনের কথা কি শোনো নাই? নবী বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। পয়গম্বর বলেন, যারা চেহারায় আঘাত করে, জামা সিরিয়া ফেলে, মাতম করে, হায় ওতাস করে, রাহমাতুল লিল আলামিন বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহু আন-নাহিয়া লাআনাল্লাহু আশ-শাক্কা। পয়গম্বর বলেন, যারা বিলাপ করিয়া কাঁদে আল্লাহর লানত। যারা আল্লাহ তাআলার বান্দারা চেহারার মধ্যে আঘাত করে, এদের উপর আল্লাহর লানত। যারা হায় হাসান হায় হুসাইন করিয়া যারা বুকের মধ্যে আঘাত করে, চেহারা আঘাত করে, হযরত হুসাইন বলে তারা নবীর উম্মত না। হুসাইন তার বোনকে ডাক দিয়া বলে, বোন, আমার ইন্তেকালের পর মাতম করিও না, কারণ মাতমকারীরা নবীর উম্মত না। আমার ইন্তেকালের পরে মাতম করিও না। ও আল্লাহর বান্দাদের দল, যারা নাকি মাতম করে ওরা হুসাইনের আদর্শের না, ওরা শয়তানের আদর্শের মানুষ, ওরা শয়তানের আদর্শ চলে। ও আল্লাহর বান্দারা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রান্তরে দাঁড়াইয়াছে। এমন সময় যখন কাফেররা যুদ্ধ চালাইতেছে, এক পর্যায়ে আল্লাহর গোলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর আঘাত হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের উপর আঘাত হবে, বর্ষার আঘাত, 33টা বর্ষার আঘাত, 34টা তরবারির আঘাত, এমন ভাবে আঘাত করেছে আল্লাহ তাআলা শরীরটাকে মনে হয় যেন 1000 মানুষের ক্ষমতা আল্লাহ দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে কেউ আসতে পারেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখতেছেন এক বাচ্চা, ছোট একটা বাচ্চা, ও পানি পায় না। ডাক দিয়া বলে, ও এজিদের লোকেরা, এই ছোট বাচ্চারে অন্তত পানি দাও, একটু পানি দাও, ওর সাথে তোমরা এমন করিও না। এমন জালেমের দল, তাকাইয়া দেখ
ওই ইসরায়েলের কুকুরেরা, ওই যুক্তরাষ্ট্রের কুকুরেরা, ওরা ওই ইয়াজিদের দল, ওরা শিমারের দল। ওরে আল্লাহর বান্দারা, হযরত হুসাইন যখন এই ছোট বাচ্চার পানি দেয়, বাচ্চাটারে আসমানে উঠাইয়া আর বলেছে, ও আসমানের মালিক, আয় আল্লাহ, এই ছোট বাচ্চাটারও জালেমেরা একটা ফোঁটা পানিও দিল না। আয় আল্লাহ, তুমি আমাদেরকে যেমন ভাবে ধ্বংস করেছে ঠিক তেমনি ভাবে তাদেরকেও টুকরা টুকরা করে দিও। ও আল্লাহর বান্দারা, হোসাইনকে শহীদ করেছে, টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, কোনো অস্তিত্ব নাই। হযরত হুসাইন এখনো তাকে ইয়াদ দেয়। সেই ইরাকের মধ্যে কুফায় হযরত হুসাইনের মাজারটা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারটা যেখানে এখনো রক্ত, কৃত্রিম ভাবে একটা রক্ত প্রবাহিত হচ্ছে, হুসাইনকে যেন এখনো রক্ত ঝরায়। আল্লাহর বান্দাদের দল, আমাদের বাংলাদেশের বড় একজন আলেম মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, তিনি ওই দেশে যাওয়ার পর সেই দেশের লোকদেরকে জিজ্ঞাসা করেছেন, হোসাইনের লাশের টুকরা টুকরা, তাহলে হোসাইনের লাশটাকে তোমরা দাফন করলা কিভাবে? লোকেরা বলে, আমরা হোসাইনের লাশটা খণ্ড বিখণ্ড সবগুলো একত্রিত করিয়া আমরা এই কবরের মধ্যে দাফন করেছি। ও নবীর আশিক উম্মতের দল, হুসাইনের আদর্শের সন্তান, ও হুসাইনের আদর্শের যুবক, আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সামনে, তারা অসত্যের সামনে মাথা নত করে নাই, আল্লাহর হুকুম এবং নবীর আদর্শের সামনে নিজের মাথা নত করেছে। ইসলামের শত্রুদের সামনে কোনোদিন মাথা নত করে নাই। ইসলামের শত্রুরা যতই ইসলামের বিরোধিতা করুক না কেন, ওরা মারবে। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখ, ওই ইসরায়েলেরা গাজায় কত আক্রমণ করেছে, আজকে তাকাইয়া দেখ, ওই ইসরায়েলের মানুষেরা গাজার মানুষের মতো আর্তনাদ করতেছে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আল্লাহর গজব, আল্লাহর গজব একের পর এক নাজিল হইতেছে। আগামীকাল ও আল্লাহর বান্দারা, সোহরাওয়ার্দী উদ্যানে, ও আল্লাহর বান্দাদের দল, আগামীকাল 28শে জুন সবাই সেই সোহরাওয়ার্দী উদ্যানে রওনা করবা। আমরা সকলে চাই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এই দেশটা হবে। এই দেশটা যেন ইয়াজিদের উত্তরসূরি, শিমারের উত্তরসূরি, এরা যেন ক্ষমতায় বসতে না পারে। কোরআনের পক্ষে যেন, নবীর পক্ষে যেন, আল্লাহর ইসলামের পক্ষে যেন দেশটা হয়ে যায়, ঠিক কিনা? রক্তের বিনিময় কারবালার প্রান্তর যেমন কায়েম হয়েছে, আবার যদি এদেশকে রক্ষা করতে হয়, এদেশকে যদি ইসলামের পক্ষে আনতে হয়, আবার আরেকটা কারবালার প্রান্তর হবে, ঠিক কিনা বলে? কারণ এই দেশের মুসলমানেরা, ছাত্ররা, কোরআনের ছাত্ররা, এই দেশের স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা জানে এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ, এই দেশ হক্কানি পীর আউলিয়ার দেশ। এই দেশের মধ্যে কেউ ইসলামকে নিয়ে ছিনিবিনি খেলবে, তা কোনোদিন সম্ভব হবে না, ঠিক কিনা জোরে? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আবার যদি একটা কারবালার ডাক আসে, কারা কারা সেই কারবালার প্রান্তরে রক্ত দিতে প্রস্তুত? দুটো হাত আল্লাহকে দেখা। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, জোরে বলে না।